আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ শাহজাহান আলম, সিনিয়র শিক্ষক, অধ্যাপক ইসলাম একাডেমিয়ান কলেজ। বিশ্বব্যাপী মহামারী করোনার সময় আমাদের সকলেরই স্বাভাবিক জীবনযাপনের অনেকটা পরিবর্তন এসেছে। আমরা নিজেরা সুস্থ থাকার লক্ষ্যে সবাই ঘরে থাকবো, নিরাপদে থাকবো, এই কামনা করে আজকে আমি অনলাইন ক্লাস শুরু করছি। অধ্যাপক ইসলাম একাডেমিয়ান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রবৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়ে চলতরিৎ চ্যাপ্টারটা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি চলতরিৎ থেকে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সকলে হয়তো লক্ষ্য করছো বোর্ডে একটা চিত্র আঁকা আছে, বা নিচের চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রের আলোকে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। চিত্রে যে তড়িৎ উপকরণগুলো দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, 4টা রোধ দেওয়া আছে। রোধগুলো বিভিন্নভাবে সন্নিবেশিত আছে। সেখান থেকে আমরা নিচের প্রশ্নগুলো সমাধান করব। চিত্রে আরো দেখতে পাচ্ছি একটা 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। প্রথমেই আমরা ক নাম্বার যে প্রশ্নটা, রিওস্ট্যাট কি, ক নাম্বার আছে লোডশেডিং কি, তারপরে ক নাম্বার আছে তুল্য রোধ নির্ণয় করো, আর ক নম্বরে বাসাবাড়ি ব্যবহার উপযোগী বিদ্যুতায়নের জন্য একটা বর্তনী অনুমান করো এবং তার মোট তড়িৎ প্রবাহটা নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথমে রিওস্ট্যাট কি, এই প্রশ্নটা আনসার আমরা প্রথমে জেনে নিই। রিওস্ট্যাট হচ্ছে যে রোধের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়। আমরা ইচ্ছে করলে এখানে পূর্ণ সংখ্যা রোধ দিতে পারবো, ইচ্ছে করলে আমরা কি রোধের ভগ্নাংশ দিতে পারবো। অর্থাৎ যে রোধের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় সেটাকে বলা হয় কি, রিওস্ট্যাট। ক নম্বর আছে লোডশেডিং কি, একটা পরিচিত শব্দ তোমাদের সকলের, লোডশেডিং। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আরো বেশি পরিচিত, হয়তো বইয়ের বিশ্বে এটা পরিচিতি অনেক কম। লোডশেডিংটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকায় বিদ্যুতের চাহিদা বা সরবরাহের তুলনা যদি অনেক কম থাকে, তখন বিদ্যুৎ সাপ্লাইকারী প্রতিষ্ঠান যেগুলো আছে, অর্থাৎ যে উপকেন্দ্রগুলো আছে, তখন দেখা যায় ওই চাহিদাটা মিটাইতে অনেকটা হিমশিম খায়। এই জন্য কোনো একটা নির্দিষ্ট এলাকায় কিছুক্ষণের জন্য ওই বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান করে সংযোগটা বিচ্ছিন্ন রাখে, এবং যখন তাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা পায় তখন আবার কি তারা পুনরায় ওই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। অর্থাৎ যেই সময়টুকুর জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকে সেই সময়টুকু বলা হয় লোডশেডিং। আশা করি তোমরা বুঝতে পারছ। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রদত্ত বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। এই যে আমাদের একটা বর্তনী দেওয়া আছে, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। আমাদের বর্তনীতে তুল্য রোধগুলো নির্ণয় করার আগে আমাদের দেখতে হবে যে রোধগুলো কিভাবে সন্নিবেশিত আছে। আমরা দেখা যাচ্ছি R1, R2, R3, R4 4টা রোধ এই বর্তনীতে সন্নিবেশিত আছে। প্রথম দুটো রোধ R1, R2 এরা সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে, এবং R3 এবং R4 সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে, এবং এরা একে অপরের সাথে আবার শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে আমাদেরকে তুল্য রোধ নির্ণয় করতে গেলে প্রথমে কি R1, R2 এবং R3, R4 এই রোধ জোড়াগুলোর তুল্য রোধ আগে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা R1 এবং R2, কিন্তু R1, R2 এরা কি সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে, কাজেই এদের ক্ষেত্রে আমরা যদি তুল্য রোধ RP ধরি বা RP1 ধরি, সেক্ষেত্রে তুল্য রোধটা হবে RP1 equal to 1/R1 1/R2 বা 1/RP1। রোধের মান বসাই, R1 হচ্ছে 2 ওহম, R2 হচ্ছে 5 ওহম। এবার সংখ্যাগুলো বসাই। এখন 2 এবং 5 দুটোর বসাবো নেই, বসাবো হবে 10। 2 দিয়ে 10 এর ভাগ করলে 5 5 দিয়ে 1 গুণ করলে
5 5 দিয়ে আসলে ভাগ করলে 2 দুইটা গুণ করলে আসবে 2 1 বাই rp 1 5 আর 2 যোগ করলে হয় 7 10 এখন 1 বাই rp আমাদের তুলনা হচ্ছে সিম্পল rp তাহলে এটা কোনটা দেই কোনটা আসে 1 বাই rp 1 ইকুয়াল টু 10 বাই 7 ওহম। এটা হচ্ছে R1 এবং R2 এর তুল্য। একইভাবে আমরা যদি R3 আর R4 এর ক্ষেত্রে আমরা তুলনা করি RP2 1 বাই RP2 সমান 1 বাই R3 1 বাই R4 আমরা মানগুলো বসিয়ে দিই 1 বাই RP2 এখানে R3 এর মান হচ্ছে 5 ওহম আর R4 এর মান হচ্ছে 6 ওহম আমরা মানগুলো বসিয়ে দিই তারপরে আমরা এখানে 5 এবং 6 এর বসাবো 5 36 5 দিয়ে 30 কে আমরা ডিভাইড করি 5 1 গুণ করে আমরা 5 দিয়ে গুণ করলাম 5 6 30 6 গুণ 1 6 6 দিয়ে 5 আমরা যদি 30 কে ডিভাইড করি আসলে 5 5 দিয়ে 1 গুণ করলে 5 1 বাই rp2 5 আর 6 আমরা যদি যোগ করি প্লাস 11 বাই 30 আমরা এটাকে উপরে দেই 30 উপরে চলে গেল 11 আসবে তাহলে আমরা আমাদের এই দুইটা রোধের তুলরোধ পাইছি 10 বাই 7 ওহম এবং এই দুইটা রোধের তুলরোধ পাইছি 30 বাই 11 ওহম এবং এই দুইটা রোধ পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত আছে এখানে বর্তনীর তুলরোধ হিসাব করি rp1 ও rp2 শ্রেণী সমবায়ে যুক্ত আছে শ্রেণীতে যুক্ত এদের তুলরোধ rs সমান rp1 যোগ rp2 অর্থাৎ এখানে rp1 এর মান ছিল 10 বাই 7 আর rp2 এর মান ছিল 30 বাই 11 আমরা যদি দুটো লসাগু নেই 77 আসতেছে এখন 77 কে যদি 7 দ্বারা গুণ করি ভাগ করি তাহলে ফলাফল আসছে আমার 11 দিয়ে 10 কে গুণ করলে 110 আবার 11 দ্বারা যদি 77 কে ডিভাইড করে আসছে আমাদের ফলাফল আসছে 7 দ্বারা 30 কে গুণ করি 210 তাহলে আমরা যদি এগুলোকে যোগ করে নেই আসছে 0 2 4 আর 3 77 অর্থাৎ আমাদের বর্তনীর তুলরোধ rs এর মান আসছে 77 ভাগের 320 অর্থাৎ এত ওহম তাহলে আমরা এই বর্তনীটার তুলরোধ নির্ণয় করে ফেললাম তোমরা ইচ্ছে করলে এই বর্তনীটার তুলরোধ থেকে ডিভাইড করেও নিতে পারো এক্ষেত্রে আমাদের মানটা আসবে 4.16156 এত ওহম এটা দিলেও চলবে তো শিক্ষার্থীরা আমরা একটা জটিল বর্তনী আমরা সহজভাবে এই বর্তনীটার তুলরোধ নির্ণয় করলাম এবং পরের প্রশ্ন হচ্ছে রোধগুলোকে কিভাবে বিন্যস্ত করলে তোমার গৃহে বিদ্যুতের জন্য উপযোগী হবে তখন এর তড়িৎ প্রবাহ মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করবে আমরা জানি দুই ধরনের সংযোগ আছে একটা হচ্ছে সমান্তরাল সংযোগ আর একটা হচ্ছে শ্রেণী সংযোগ এবং গৃহে বিদ্যুতের জন্য
আমাদেরকে কোন সংখ্যায় তোমার দিলে আমাদের সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যাবে সেটা আগে জানতে হবে। আমরা জানি শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী দুটার মধ্যে বিয়ে বিদ্যুতের জন্য উপযোগী সংযোগ হচ্ছে সমান্তরাল বর্তনী। তাহলে সমান্তরাল বর্তনীতে আমাদের রূপগুলোকে প্রথমে সংযুক্ত করতে হবে, তারপরে আমাদের মোট পরিমাপটা পরিমাপ করতে হবে। এখানে যেহেতু R1 R2 R3 R4 সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করতে হবে। তাহলে সংযুক্ত বা যুক্ত করতে হবে। তাতে সেক্ষেত্রে তুল্য রোধ 1/R3 সমান 1/R1 1/R2 1/R3 1/R4। তাহলে 1/, আমাদের প্রত্যেকটা আমাদের মান বসাই আমরা চিত্র থেকে 1/2 1/5 1/5 1/6। এখন এই রূপগুলো আমরা যদি লসাগু করলে মানে দাঁড়াচ্ছে কত 30। তাহলে যদি আমরা ডিভাইড করি 15 5 দিয়ে ডিভাইড করলে 6 5 দিয়ে ডিভাইড করলে 6 তাহলে 5। তাহলে যখন সবগুলো আমরা যোগ করে দেই 6 + 12 আর 5 17 আর 5 হচ্ছে 22 22 2 আছে 2 তাহলে 32 32/30। এবার এটা হচ্ছে আমাদের 1/RP। এটার মান এখন আমরা উল্টায় দেই, RP আসে তাহলে 30/32। এত হচ্ছে আমাদের বর্তনীর পূর্ণ রূপ। এখন আমাদের কি করতে হবে, তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। আমরা জানি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে গেলে আমাদের বর্তনীর যে পাওয়ার সাপ্লাইটা আছে এখানে কি সমান আছে 12 ভোল্ট, আর পূর্ণ রোধ পেলাম RP সমান 30/32 ওহম। তড়িৎ প্রবাহ যদি I হয় I সমান E/R, R means তুল্য রোধ যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RP। ডিভাইড করে দিই আমরা 12 ডিভাইড 30/32। এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের একটা ফিক্সড ভ্যালু আসবে 5। আমাদের এখানে 12.8 অ্যাম্পিয়ার। তাহলে এভাবে আমরা বর্তনীগুলো সংযোগ করে তার মোট পরিমাপটা নির্ণয় করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই সৃজনশীল সকলে বুঝতে পারছো। তোমরা বাসায় এই প্যাটার্নের আরো অনেক সৃজনশীল আছে তোমাদের বইয়ে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবা। আর আজকের মতো আমার ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। তোমরা সকলে ভালো থাকবা, ঘরে থাকবা, সুস্থ থাকবা।